আমরা আরও দেখতে পাই মার্চেন্ট লিডার সবাইকে নিয়ে একটা মিটিং করে এবং পাইকনকে সরিয়ে ফেলার প্রস্তাব দেয়। কেননা মানুষ তার জন্য তাদের উপর আক্রমণ করছে এবং আবারও করবে, তাই পাইকনকে দূরে যাওয়ার আদেশ দেওয়া হয়। জ্যাকের ছেলে তা চায় না, কারণ পাইকন তার বন্ধু হয়। জ্যাকের ছেলে বলে পাইকন আমার সাথে মিলে লড়তে পারবে, কিন্তু জ্যাক তাকে দূরে নিয়ে যায় আর বলে পূর্বের যুদ্ধে তুমি আমার কথা শুনলে তোমার ভাই আজকে আমাদের সাথে থাকতো। কেননা সে নিজেকে তার ভাইয়ের মৃত্যুর কারণ মনে করে। দুঃখ ভরা মন নিয়ে জ্যাকের ছেলে সেখান থেকে চলে যায় আর আত্মহত্যা করার চেষ্টা করে। আর তখনই সেখানে কিরি চলে আসে আর বলে আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। অন্যদিকে আমরা কর্নেলকে দেখি যে স্পাইডারকে খুঁজছে, কিন্তু কোথাও কোনো চিহ্ন পায় না। অবশেষে সে ওরাঙ্গের কাছে যায়, সাথে অনেকগুলো অগ্নি অস্ত্র নিয়ে যায় আর বলে আমরা একসাথে কাজ করব। ওয়ারাং তাকে একটা জায়গায় নিয়ে যায় আর বলে অনেক বছর আগে তার গোষ্ঠীর ওপর হামলা হয়, সবাই মারা যাচ্ছিল তখন, তাই ওয়ারাং মা এভার কাছে সাহায্য চায়, কিন্তু মা এভা তাদের সাহায্য করেনি। এরপর থেকে ওয়ারাং আগুনের পূজা করে এবং আগুনের শক্তি তার ভেতর চলে আসে। এখন ওয়ারাং জানতে চায় সে কর্নেলকে যদি সাহায্য করে তাহলে তার কি লাভ হবে। কর্নেল জানায় সে তাকে দুনিয়ার সর্বোচ্চ উত্তম অস্ত্র দেবে। ওয়ারাং রাজি হয় এবং বলে সে কর্নেলকে তার জৈবিক চাহিদা মেটাতে ব্যবহার করবে। কর্নেল আরও বলে যে মা এভাকে চ্যালেঞ্জ করতে চাইলে আমার থেকে যোগ্য মানুষ তুমি আর পাবে না। তারা দুজন সঙ্গবদ্ধ হয়ে যায়। অন্যদিকে কিরি স্পাইডারকে শিখায় সে কিভাবে পানির জন্তু এবং প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবে। আসলে কিরি স্পাইডারকে পছন্দ করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাকের ছেলে যে টুলকুনকে খুঁজতে যেতে চায় আর লিডারের মেয়েও তার সাথে যেতে চায়, কারণ সে তাকে ভালোবাসে। এটা শুনে জ্যাক তার ছেলেকে খুঁজতে যেতে চায়, কিন্তু লিডার তাকে জানায় তোমার ছেলে অনেক সাহসী, তোমাকে গ্রহের সুরক্ষার জন্য এখানেই থাকতে হবে। এখন কর্নেল তাদের উপর আক্রমণ করে, স্পাইডারকে ধরে ফেলে আর জ্যাক ও তার স্ত্রীকে তার সাথে যেতে বলে, কিন্তু জ্যাক বলে তুমি হামলা করলে আমরাও হামলা করব, ফলে অনেক মৃত্যু ঘটবে, তাই আমি একা তোমার সাথে আসতে রাজি আছি। কর্নেল তার কথায় রাজি হয়ে যায় আর তাকে সাথে নিয়ে যায়। তারা একটা স্পেসশিপে পৌঁছে যায়, সেখানে ওরাঙ্গের গোষ্ঠীর লোকেরা ছিল। তারা সবাই জয়ের উল্লাস করে। পরে সেখানে জেনারেল আসে, সবাই সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু কর্নেল তার কথা শোনে না।